12 বছরের মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা অভিযোগে অভিযুক্ত পাশবিক নির্যাতনকারী শিক্ষক এমন একটি ঘটনা ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায়। 12 বছর বয়স, এখন পর্যন্ত এই ধরনের কুলঙ্গার হুজুরদের জন্য আজকে আলেম সমাজের বদনাম। আমি একজন হুজুর, তাই হুজুরদের বিরুদ্ধে কিভাবে কথা বলছি, কারণ এই হুজুর সে কথা বলতে বাধ্য করেছে। মহিলা মাদ্রাসায় চাকরি করে ভালো কথা, কিন্তু সেই মহিলা মাদ্রাসায় 11 বছর একটা মেয়েকে কিভাবে অন্তঃসত্ত্বা করে। যাই হোক, এই ভিডিওটাই দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি দেখুন, তারপরে এই কুলঙ্গার হুজুরকে নিয়ে আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনবেন। আগে ভিডিওটি দেখুন, তারপরে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। 12 বছর বয়স, এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন নারীকে যে প্রাকৃতিক নিয়ম দেওয়া হয়েছে, সেই প্রাকৃতিক নিয়ম পর্যন্ত তার শুরু হয়নি। তার আগেই তিনি পৃথিবীতে এক সন্তানের জননী হতে যাচ্ছেন, তাও আবার পাশবিক নির্যাতনের ফলে। ঘটনাটি ঘটেছে 2025 সালের নভেম্বরে নেত্রকোনার মদন উপজেলায়। একটি কওমি মাদ্রাসার পরিচালক এবং প্রতিষ্ঠাতা তিনি পরিকল্পিতভাবে একজন ছোট্ট শিশু কিশোর বাচ্চাকে পাশবিক নির্যাতন করে এক কঠিন পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে। ডাক্তার যিনি তার পরীক্ষা নিরীক্ষা করেছেন, তিনি অবাক এবং বিস্ময়ের সহিত বলছেন, মাত্র 29 কেজি ওজনের এই ছোট্ট শিশুটি সে কিভাবে তার সামনের দিনগুলো ক্যারি করবে এবং সে কিভাবে এই পরিস্থিতিকে মোকাবেলা করবে। এবং তার পেটের মধ্যে 5 মাসের একটি বাচ্চা রয়েছে, যেই বাচ্চা সে কিভাবে প্রসব করবে। বাবা তার মাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছেন এবং সেই জায়গাটাতে বাবা চলে যাবার ফলে মা তার সন্তানকে লালন পালন এবং জীবন ধারণ করবার জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন। অথচ সেই সন্তানই যখন নিরাপদ আর নিরাপত্তার আশ্রয়স্থলকে নিশ্চিত করবার জন্য একটি প্রতিষ্ঠানে পড়ালেখা করছিলেন, সেই প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষকই তার জীবনে যেন কালো অধ্যায় হয়ে নেমে এসেছে। শুধু এই একটি ঘটনাই নয়, আমরা বাংলাদেশে সম্প্রতি দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এমন অগণিত ঘটনা ঘটছে এবং সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা বা ভূমিকা নেওয়া হচ্ছে না। বিগত দিনেও পাশবিক নির্যাতনের ফলে যতগুলো মানুষ গ্রেফতার হয়েছে, তাদের জন্য কোনো কঠোর আইন তৈরি হয়নি, নীতিমালা তৈরি হয়নি, যার ফলশ্রুতিতে বারবার একই কার্যক্রম ঘটে যাচ্ছে। সাংবিধানিক নিয়ম এবং বেড়াজাল দিয়েই যেই চেতনাকে জাগ্রত করা যায়, তা কখনো পরিপূরক বা আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। সেই স্বাভাবিক এবং শ্রেষ্ঠ মস্তিষ্কের জন্য শরীয়ী আইন দরকার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী ইসলামী শরিয়ত দরকার। আজকে আমরা যারা জাতীয়ভাবে মানসিকভাবে আমরা ভেঙে পড়েছি, কারণ আলিয়া মাদ্রাসাতে যদি সেটি মহিলা মাদ্রাসা হয়, সেখানে প্রতিষ্ঠান পরিচালনা করছেন পুরুষেরা। গার্লস স্কুল যেখানে শুধু মহিলারা পড়ে, মানে মেয়েরা পড়ে, সেখানে প্রতিষ্ঠান পরিচালনা করছেন পুরুষ শিক্ষকেরা। কওমি মাদ্রাসার ক্ষেত্রেও আমরা দেখছি একই রকম। এমন একটি পুরো নারীবাদী যারা নারীদেরকে নিয়ে পরিকল্পনা করে, নারীদেরকে নিয়ে ভাবে, তারা আজকে কোথায়? সেই সুশীলরা আজকে কোথায়? কেন তারা কথা বলছে না যে নারীর প্রতিষ্ঠানে শুধুমাত্র নারীরাই পড়াবে? আমরা আলেমেরা, হুজুরেরা, ইসলামিক মাইন্ডের যারা, তারা বারবার বলেছি যে আপনারা নারীদেরকে নারীদের মাধ্যমে পর্যবেক্ষণ করুন, অন্য পুরুষের মাধ্যমে বা অন্য পুরুষের নেতৃত্বে কখনো নারীরা পর্যবেক্ষিত হতে পারে না। এই বিষয়গুলো আমাদের দেখা উচিত এবং যেই প্রতিষ্ঠানে এমন নিকৃষ্ট ঘটনা ঘটেছে তার ব্যাপারে কঠিন শাস্তি হওয়া উচিত এবং জাতীয়গতভাবে আমাদের এই লজ্জাকে গ্রহণ করে প্রতিবাদ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। এই ধরনের হুজুরদের কারণে আজকে আলেম সমাজের বদনাম এবং আলেমদেরকে আম মানুষ তাদের দিকে আঙ্গুল তুলতে সাহস পায়। অর্থাৎ এটা বাংলাদেশে নিয়ম করা উচিত, মহিলা মাদ্রাসা একেবারেই থাকবে না। আর যদি থাকে অনাবাসিক, আর যদি আবাসিক থাকেও, তাহলে মহিলা মাদ্রাসার ভিতরে শুধুমাত্র মহিলারাই ক্লাস করাবে, কোনো পুরুষ ক্লাস করাতে পারবে না। হ্যাঁ, পুরুষ তদারকির জন্য হয়তোবা তার স্ত্রী যদি ভিতরে ক্লাস করায়, স্বামী বাইরে থাকবে, এমন যদি নিয়ম করা হয়, তাহলে মনে হয় না যে এমন কিছু হবে। ভাই, তোর এতই ইচ্ছা ছিল, তাহলে তুই বিয়ে করতি, একটা জায়গায় 4টা করতি, কিন্তু আসলে 11 বছর মেয়ের জীবনটাও নষ্ট করলি, আলেম সমাজেরও কলঙ্কিত করলি। সবকিছু মিলিয়ে আসলে মানুষের কাছে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে। যাই হোক, আসলে যে আলেম করেছে তাকে নিয়ে কথা বলা এটাই বেটার, কিন্তু একজন দোষ করলে সবাইকে নিয়ে কথা বলাটা বোকামি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।